এরপরেও যদি কোনো কারণে আমাদের সন্তানেরা আসক্তিতে পড়েই যায়, সেটা মাদকাসক্তি হোক কিংবা প্রযুক্তিতে আসক্তি, যেটাই বলি না কেন, এখন হয়তো মাদকাসক্তির চাইতে প্রযুক্তিতে আসক্ত হওয়ার সংখ্যার বেশি একটু। আমাদের করণীয় কি হবে? প্রথম কথা হচ্ছে, প্রযুক্তি ব্যবহার করা মানেই কিন্তু আসক্ত নয়, এবং কেউ ভুলে বা কোনো বিপথগামী হয়ে ১ বার ২ বার মাদক গ্রহণ করে ফেলেছে, তার মানেই কিন্তু সে মাদক আসক্ত নয়। তবে আসক্ত হওয়ার ঝুঁকি তার বেশি। হুম, সুতরাং যাতে সে মাদক কখনোই গ্রহণ না করে সেই চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু ২-১ বার গ্রহণ করে ফেললেই তাকে আসক্ত, তুমি অ্যাডিক্টেড, এই ধরনের কোনো বাক্যবাণে তাকে জর্জরিত করা যাবে না। এবং তার চোখ কোনো কারণে লাল দেখলে আমরা যেন তাকে সন্দেহ না করি। তাকে যেন কোনোভাবেই আমরা একটা গণ্ডির ভেতরে ফেলে না দেই এবং তাকে যেন আমরা দূরে সরিয়ে না দেই। মা-বাবা হিসেবে আমাদের ১ম দায়িত্ব হবে, প্রথমত মনে রাখতে হবে, এবং এখানেও দেখেন সুন্দর করে লেখা আছে, মাদকাসক্তি একটি ব্যাধি, হুম, হুম। মানে একটি রোগ। সুতরাং সন্তান যদি মাদকে আসক্ত হয়ে যায়, তাকে রোগী হিসাবে আমাদেরকে গণ্য করতে হবে। তাকে অপরাধী হিসাবে গণ্য করা যাবে না। এবং এটার জন্য কোনো লজ্জা পাওয়া যাবে না। আমরা স্টিগমাটাইজড হয়ে যাই অনেক সময়। লজ্জাবোধে আক্রান্ত হয়ে সন্তানকে চিকিৎসকের কাছে নেই না, চিকিৎসা করাই না। এটি করা যাবে না। আত্মীয়-স্বজনের সঙ্গেও কথা আত্মীয়-স্বজনের বলি না। সঙ্গেও কথা বলি না। আমরা বলি উপযুক্ত জায়গায় আপনি চিকিৎসা গ্রহণ করেন। পরিবারের স্বজন যারা আছে, বন্ধু যারা আছে, তাদের কাছ থেকেও পরামর্শ নেন, এবং সন্তানকে দূরে ঠেলে দেবেন না। সে মাদক আসক্ত, তার মানে এই নয় সে নষ্ট হয়ে গেছে, সে চলে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, তা নয়। তার ভেতরে অফুরন্ত সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে মাথায় রেখে তাকে চিকিৎসার জন্য আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ মাদকাসক্তি কোনো অপরাধ নয়। হুম, এটি একটি রোগ। বাবা-মাকে প্রথমত এই জায়গাটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ, বাবা-মারা সবসময় একটা কথা বলেন, শব্দটা খুব ক্যাচি, খুব বারবার ব্যবহার করেন, যে আমি ওকে এত কাউন্সেলিং করলাম, তাও সে মাদক গ্রহণ করছে। বিষয়টা হচ্ছে, বাবা-মা কাউন্সেলিং করার ভেতরে কোনো আসলে তেমন কোনো তারতম্য হবে না। কারণ এটি একটি স্কিলড প্রফেশন। হুম, এটি হুম। একটি প্রক্রিয়া। যারা সাইকোলজিস্ট তারা কাউন্সেলিং করেন। আমাদের যখন প্রত্যাহারজনিত উপসর্গ বা উইথড্রয়াল দূর করার জন্য আমাদের কিন্তু ওষুধেরও প্রয়োজন হয়, তখন মনোচিকিৎসকের সাহায্য প্রয়োজন হয়। এটি কিন্তু প্রফেশনালরা করবেন। বাবা-মা নিজেরা যখন হ্যান্ডেল করতে যাবেন এই মাদকের বিষয়টি, চিকিৎসা করতে যাবেন, তারা কিন্তু এটিকে আরো বেশি, আমরা বলব, সমস্যায় জর্জরিত করে ফেলবেন। তো উপযুক্ত চিকিৎসক ও কাউন্সিলরের কাছ থেকে পরামর্শ গ্রহণ করার জন্য আমরা বাবা-মাকে অনুরোধ করব। আর সন্তানের প্রতি বিরূপ আচরণ কখনোই করা যাবে না সে মাদকাসক্ত হলে। তাকে রোগী গণ্য করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।